মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করেন কিন্তু ক্যাপকাট ব্যবহার করেননি এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে ক্যাপকাট ব্যবহার করার সময় আপনারা কতটা সমস্যায় পড়েছেন। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি নিজেই গত 2 বছরেরও বেশি সময় ধরে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করেছি। সত্যি বলতে এত সমস্যায় পড়েছি যে গুণে শেষ করতে পারবো না। যেমন ইন্টারনেট অন থাকা সত্ত্বেও নো ইন্টারনেট কানেকশন দেখানো, ইফেক্টস কাজ না করা, ভিডিও এডিটিং শুরু করলে ল্যাগ হওয়া, আর সবশেষে এক্সপোর্টে গিয়ে 99%-এতে আটকে যাওয়া। আর কখনো এক্সপোর্ট হলেও বিশাল একটা ওয়াটারমার্ক দিয়ে ভিডিওটাই নষ্ট করে দেয়। এই সব ঝামেলা দেখে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে ফেললাম। তারপর শুরু করলাম এমন কিছু অ্যাপস খুঁজে বের করার যেগুলোতে ক্যাপকাটে সব প্রিমিয়াম ফিচার ফ্রিতে পাবো আর কোনো ওয়াটারমার্কও থাকবে না। একটু রিসার্চ করার পর পেয়ে গেলাম এমন দুইটা অসাধারণ ভিডিও এডিটিং অ্যাপস যেগুলো সত্যি বলতে ক্যাপকাটের থেকে অনেক বেশি প্রফেশনাল। তো আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশন হলো ভিটা। এই অ্যাপসটা আপনি সরাসরি প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপসের ভিতর অসংখ্য ফ্রি ইফেক্টস, ট্রানজিশন, অ্যানিমেশন পেয়ে যাবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো এই অ্যাপসের ভিতর কোনো ওয়াটারমার্ক নেই। এই অ্যাপস দিয়ে আপনি একদম প্রো লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন, আর সেটা ক্যাপকাটের প্রিমিয়াম ভার্সনের চেয়েও ভালো কোয়ালিটিতে। আমাদের সেকেন্ড অ্যাপ্লিকেশন হলো কুয়াইকাট। আমার মতে এটা বর্তমানে ক্যাপকাটের থেকেও 10 গুণ বেটার। এখানে পাবেন প্রিমিয়াম ইফেক্টস, ট্রানজিশন, অ্যানিমেশন সব একদম ফ্রিতে। কোনো ওয়াটারমার্ক নেই, কোনো ল্যাগ নেই, কোনো এক্সপোর্ট প্রবলেম নেই। সোজা কথায় কুয়াইকাট হলো ক্যাপকাটের হারিয়ে যাওয়া প্রো লেভেলের ভাই। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই দুইটা অ্যাপ দিয়ে আমি লাইভ আপনাদেরকে এই দুইটা দারুণ অ্যানিমেশন তৈরি করে দেখাবো। তো চলেন শুরু করা যাক। সো এই গ্লাস ব্রোকেন ট্রানজিশনগুলো অনেক ইউটিউবারের ভিডিওতে দেখবেন। এটা কিভাবে তৈরি করতে হয় চলেন দেখিয়ে দেই। প্রথমে আপনার কুয়াইকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে যে কোনো একটি ভিডিও ইম্পোর্ট করে নেবেন। তারপর পিআইপি অপশনে ক্লিক করে যেটাকে ভাঙচুর করতে চান সেটাকে ইম্পোর্ট করে নেবেন। আমি একটি ভিডিওর ক্লিপ ইম্পোর্ট করে নিলাম। তারপর এটাকে 2 আঙ্গুল দিয়ে ফুল স্ক্রিন করে নেবেন। আবারও পিআইপি অপশনে ক্লিক করে এই গ্রিন স্ক্রিনটাকে ইম্পোর্ট করে নেবেন। এটাও আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপর 2 আঙ্গুল দিয়ে এটাকেও ফুল স্ক্রিন করে নেবেন। এরপর ক্রোমা কি অপশনে ক্লিক করে গ্রিন স্ক্রিন রিমুভ করে নেবেন। তারপর এই দুইটাকে ফুল করে দিবেন। এরপর এটাকে একটু এই দিকে নিয়ে আসবেন। তারপর এইটুকু স্প্লিট করে ডিলিট করে দিবেন। তারপর ভিডিওটা এক্সপোর্ট করে নিবেন। এক্সপোর্ট করার পর এইখানে ক্লিক করে এটাকে ব্যাক করে নিবেন। তারপর পিআইপির ভিতর যা কিছু রয়েছে সব ডিলিট করে দিবেন। তারপর আবারও পিআইপি অপশনে ক্লিক করে মাত্র এক্সপোর্ট করা ভিডিওটি ইম্পোর্ট করে নিবেন। এরপর এটাকে ফুল স্ক্রিন করে নিবেন। তারপর ক্রোমা কি অপশনে ক্লিক করে ব্লু কালার সিলেক্ট করে দিবেন। তারপর শ্যাডো 0 করে দিবেন। এরপর এটাকে একটু বাড়িয়ে দিবেন। এরপর এক্সপোর্ট করে নিবেন। দেখতে পারবেন এই রকম গ্লাস ব্রোকেন ট্রানজিশন তৈরি হয়ে গেছে। এই রকম সিল অ্যানিমেশন অনেক ইউটিউবারের ডকুমেন্টারি ভিডিওতে দেখতে পারবেন। চলুন দেখিয়ে দেই এটা কিভাবে তৈরি করতে হয়। এটা তৈরি করতে আমাদের 2টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, পিক্সেল ল্যাব এবং কাইকাট। সো ফার্স্টে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেবেন। এখান থেকে এই টেক্সটটিকে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন। তারপর এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে একটি শেপ নিয়ে নেবেন। এরপর এটার সাইজটা ঠিক এতটুকু করে নেবেন। তারপর এই দিকে চলে আসবেন। এখান থেকে রিলেটিভ পজিশন এই অপশনে ক্লিক করবেন। তারপর মাঝখানের এই দুইটার ভিতর ক্লিক করে এটাকে সেন্টার করে নেবেন। তারপর এই কালার অপশন থেকে এটার কালারটাকে রেড করে নেবেন। ওকে, তারপর এই দিকে চলে আসবেন। এখান থেকে কপি অপশনে ক্লিক করবেন। দেখতে পারবেন এটার একটি কপি হয়ে গেছে। তারপর এটাকে এইভাবে একটু ছোট করে নেবেন। আবারও রিলেটিভ পজিশন এটার ভিতর ক্লিক করবেন। এটাকে এই দুইটার ভিতর ক্লিক করে সেন্টার করে দিবেন। এরপর কালার অপশনে চলে আসবেন। এখান থেকে এটার কালারটাকে হোয়াইট করে দিবেন। এরপর উপরে এই লেয়ার অপশনে ক্লিক করবেন। এখান থেকে নিচে এই অপশনে ক্লিক করবেন। তারপর এই দুইটাকে সিলেক্ট করে দিবেন। এরপর এখানে ক্লিক করবেন এবং ওকে করে দিবেন। তারপর এই দুইটি লেয়ার একসাথে মার্জ হয়ে যাবে। এরপর একটু এই দিকে চলে আসবেন। এখানে ইরেজ কালার এই অপশনে ক্লিক করবেন। দেখতে পারবেন হোয়াইট কালারটি রিমুভ হয়ে গেছে। যদি রিমুভ না হয় পেন্সিল আইকনে ক্লিক করে এখানে হোয়াইট সিলেক্ট করে দিবেন। তাহলে হোয়াইট কালারটি রিমুভ করে দিবে। এখানে যদি একটু একটু সাদা থাকে তাহলে এটাকে ফুল করে দিবেন। ওকে, এরপর একটি টেক্সট নিয়ে নেবেন। এরপর যা কিছু লিখতে চান সেটা লিখে দিবেন। লেখার পর এটার সাইজটা ঠিক এতটুকু করে ঠিক এইখানে দিয়ে দিবেন। এরপর ফন্ট অপশন থেকে টেক্সটের একটি ফন্ট দিয়ে দিবেন। আমি এটা দিয়ে দিচ্ছি। এরপর কালার অপশন থেকে এটাকে রেড করে দিবেন। এই রকম রিলেটিভ পজিশন থেকে এই 2 অপশনে ক্লিক করে এটাকে সেন্টার করে নেবেন।
এরপর এই অপশনে ক্লিক করে এটাকে ট্রান্সপারেন্ট করে দিবেন। এরপর সেভ অপশনে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন। এরপর আপনারা কোয়াই কাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড ইনপুট করে নেবেন। এরপর পিপ অপশনে ক্লিক করে এই ইমেজটি ইনপুট করে নেবেন। এরপর এটার টাইমলাইনটা একটু বাড়িয়ে দিবেন। এরপর আবারও পিপ অপশনে ক্লিক করে এই গ্রিন স্ক্রিনটি ইনপুট করে নেবেন। এই গ্রিন স্ক্রিনটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এটাকে 2 আঙ্গুলের সাহায্যে ফুল স্ক্রিন করে নেবেন। এরপর ক্রোমা কি অপশনে ক্লিক করে গ্রিন স্ক্রিন রিমুভ করে নেবেন। এখান থেকে শ্যাডো 0 করে দিবেন, স্ট্রেংথ 80 করে দিবেন। এরপর এতটুকু স্প্লিট করে ডিলিট করে দিবেন। এরপর এই ভিডিওটাকে এইভাবে জুম করে ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে দিবেন। এরপর নিচের এই লেখাটাকে আঙ্গুল দিয়ে ছোট করে এইভাবে বসিয়ে দিবেন, ঠিক নিচে অ্যাডজাস্ট করে। এরপর বাড়তি অংশটুকু স্প্লিট করে ডিলিট করে দিবেন। এরপর আপনারা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এরপর রিপ্লেস অপশনে ক্লিক করুন, যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে পারবেন। আমি একটি পেপার দিয়ে দিচ্ছি। এরপর এটাকে এভাবে বড় করে নেবেন। এরপর এটার ভিতর ঠিক করে ব্ল্যান্ড অপশনে ক্লিক করে সবগুলো একটু ট্রাই করবেন। আমি এটাই দিয়ে দিচ্ছি। সো ফাইনাল রেজাল্ট আপনারা এরকম দেখতে পারবেন, যেটা দেখতে খুবই প্রফেশনাল। সো গাইজ, আপনারা তো ফ্রি 2টা প্রফেশনাল অ্যাপস পেয়ে গেলেন, কিন্তু আপনাদেরকে এডিটিং শেখানোর জন্য যেই ভয়েস ব্যবহার করেছি এইটা আমি এআই দিয়ে তৈরি করেছি। আপনারা যদি জানতে চান আমি এআই দিয়ে এত রিয়েলিস্টিক প্রফেশনাল ভয়েস কিভাবে তৈরি করেছি, তাহলে এই ভিডিওটি দেখে আসবেন। দেখা হবে আপনাদের সাথে সেই ভিডিওতে। আল্লাহ হাফেজ।